ইমেল পিন করা সত্যিই দুর্দান্ত বৈশিষ্ট্য, তাই আমি এগিয়ে গিয়ে ক্লিক অনে ক্লিক করব। এটি এবং লক্ষ্য করুন এটি উপরে চলে গেছে। তাই ধরা যাক আমি সকালে আমার ইমেলগুলি দেখছি এবং কিছু ইমেল আছে যা আমার প্রয়োজন, সম্ভবত পরে কাজ করতে হবে। আমি সেগুলিকে ফ্ল্যাগ করতে পারি এবং আমি কিছুক্ষণের মধ্যে অন্য টিপসে ফ্ল্যাগ সম্পর্কে কথা বলবো। যদি আপনি আরও কোনো ইমেল পান তবে এই পিন করা ইমেলটি উপরেই থাকবে। তাই লক্ষ্য করুন যে একটি নতুন ইমেল এসেছে, পিনটি ঠিক সেখানেই থাকে। ফ্ল্যাগ করা ইমেলটি এখন চালু থাকবে না। আমি এগিয়ে যেতে পারি এবং এটি খুব দ্রুত বন্ধ করতে পারি শুধুমাত্র আনপিন করে, এবং আমরা এটি যেখানে থাকে সেখানে ফিরিয়ে দিয়েছি। টিপ নম্বর 2 হল একটি ইমেল ফ্ল্যাগ করা। তাই আমি আপনাকে পিনটি দেখিয়েছি, কিন্তু যদি আমরা এগিয়ে যাই এবং ফ্ল্যাগ টিপি তবে এটি আপনার করণীয় তালিকায় প্রদর্শিত হবে। এখন আপনি খুব দ্রুত আপনার করণীয় তালিকায় যেতে পারেন কেবল বাম দিকে এখানে গিয়ে কেবল করণীয়তে ক্লিক করে। লক্ষ্য করুন যদি আমি ফ্ল্যাগ করা ইমেলটিতে যাই তবে আমার কাছে এটি এখনই আছে। তাহলে আমার কাছে সারাদিনের বিভিন্ন জিনিসের একটি তালিকা থাকবে যা আমি জানতাম যে আমাকে এখন করতে হবে। অন্য জিনিস হলো আপনি যত তাড়াতাড়ি আমি এটি বন্ধ করি তাই এটি করণীয় তালিকা থেকে অদৃশ্য হয়ে যাবে। তৃতীয় টিপস হলো এখন আমার দিনটি ব্যবহার করা। যদি আমি এখানে উপরে তাকাই, আমি এগিয়ে যাব এবং এটিতে ক্লিক করব। আপনি দেখতে পাবেন যে এটি আমার দিনটি বলে। এটি খোলার সাথে সাথেই এখানে এই প্যানেলটি নিচের দিকে নিচে রয়েছে। আমি এগিয়ে যাব এবং এই ইমেলটি নেব, আমি এটিকে টেনে আনব। আমি এখন লক্ষ্য করেছি যে আমি এটি ক্যালেন্ডারে একটি টাস্ক হিসাবে যুক্ত করতে পারি, অথবা আমি এটি একটি ইভেন্ট হিসাবে যুক্ত করতে পারি। যত তাড়াতাড়ি আমি বিট ড্রপ করব, এটি এই মিটিং সম্পর্কে আমার কি চাই তার আরও স্পেসিফিকেশন নিয়ে আসবে। তাই আমি কেবল এটি বাতিল করুন টিপব, কিন্তু এখন আমি জিনিসগুলি সেট করতে পারি এবং আমি যদি চাই তবে লোকেদের এতে আমন্ত্রণ জানাতে পারি। এটি একটি ক্যালেন্ডার ইভেন্ট যোগ করার একটি দ্রুত উপায়। অন্য জিনিসটি হলো আমি এটি বাতিল করতে যাচ্ছি, আপনি দ্রুত এই পরনীয়টিও যোগ করতে পারেন। তাই যদি আমি টুডুর উপর সরে যাই এবং এখন আমি এটি এখানে টেনে আনি, আপনি দেখতে পাবেন এটি তালিকায় যুক্ত হবে, ঠিক যেমন আমি আপনাকে আগে দেখিয়েছিলাম। এবং যদি আমরা এখানে উপরে যাই, আমরা এখান থেকে করণীয় খুলতে পারি, অথবা যদি আমি ক্যালেন্ডারে যাই আমরা এখান থেকে করণীয় খুলতে পারি। এখন সময় এসেছে একটি বোনাস টিপ দিন, এবং এর জন্য আমি ক্যালেন্ডারে চলে যাচ্ছি। যদি আপনি ক্যালেন্ডারে নতুন হন তাহলে আমার কাছে এর জন্য একটি টিউটোরিয়াল আছে যা আমি উপরে কার্ডে রাখব, যাতে আপনি এটিতে ক্লিক করতে পারেন এবং এটি সম্পর্কে আরও জানতে পারেন। আমি আপনাকে দেখাতে চাই, যদিও আমি যেতে চাই এবং একটি নতুন ক্যালেন্ডার যোগ করতে চাই, এবং আমি আপনাকে এর থেকে যা দেখাতে চাই তা হল আপনি আপনার নিজস্ব স্পোর্টস টিম যোগ করতে পারেন। তাই আমার জন্য আমি এনএফএল ফুটবল অনুসরণ করতে পছন্দ করি। যদি আমি এনএফএল বেছে নিই এবং আমি জানি যে সিজন এখন প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু যদি আমি যেতে চাই এবং ধরুন হিউস্টন টেক্সান, এবং এই মুহূর্তে আমি এখনই শেষ করতে পারি, এবং আপনি দেখতে পাবেন আমার এখানে কয়েকটি আছে। তাই আমার কাছে আছে যে এই খেলাটি এখানে টেনেসি বনাম হিউস্টন, এবং এটি আমার ইতিমধ্যেই ছিল। এখন নিচে আমি এগিয়ে যেতে পারি এবং এগুলিও সরিয়ে ফেলতে পারি। তাই এখানে এই উপবৃত্তগুলির দ্বারা আমার কাছে আরও বিকল্প রয়েছে এবং আমি এগুলি এখান থেকে সরিয়ে ফেলতে পারি। তাই ক্যালেন্ডার টিপ 4 এর জন্য একটি দ্রুত টিপ বোনাস টিপ হিসাবে সত্যি আপনার একটি বড় মাথা ব্যথা থেকে বাঁচাতে পারে। আপনি আগে থেকে এগিয়ে যাও এবং আপনার বসকে একটা বার্তা পাঠাও যেন আমি চাকরি ছেড়ে দিচ্ছি, এবং আপনি এটা পাঠিয়ে দাও, এবং এটা পাঠানোর ঠিক পরেই আপনি ভাবছ কেন আমি এটা ভালো করে করেছি। চলো রিভাইন্ড করে দেখাই কিভাবে আপনি এটা ঠিক করতে পারো। সেটিংসে যাও, মেলে যাও, উত্তর লেখো এবং একটু নিচে নেমে আসি, কারণ আমি আপনাকে দেখাতে চাই যে আপনি এটা এখানেই ফেরত পেতে পারো। পূর্বাবস্থায় ফেরত পাঠাও যাতে বার্তা 10 সেকেন্ড পর্যন্ত বাতিল করা যায়। আপনি জানো, যদি আপনি নিশ্চিত করতে চাও যে আপনার যথেষ্ট সময় আছে তাহলে এটিকে 10 সেকেন্ডে সরিয়ে রাখো এবং সংরক্ষণ করো। তাই এখন যদি আপনি এটি পাঠাতে চাও তাহলে নিচের দিকে তাকাও, আমাদের কাছে 10 সেকেন্ড সময় আছে। আপনার মন পরিবর্তন করো, শুধু পূর্বাবস্থায় ফেরত দাও এবং আপনি নিরাপদ থাকবে। এটি পাঠানো হয়নি। টিপ নম্বর এবং ইমেল পাঠানোর সাথে লেগে থাকো। যদি আপনি এখনই কিছু পাঠাতে না চাও তাহলে এখানে ড্রপডাউন ব্যবহার করে একটি পাঠান নির্ধারণ করো। আপনাকে শুধু পাঠাতেই হবে না, আপনি আগামী কাল পাঠাতে পারো, আমি অন্য একটি দিন বেছে নিতে পারি, অথবা আমি একটি কাস্টম সময় এবং দিন করতে পারি যা সবচেয়ে ভালো কাজ করে। তারপর এগিয়ে যাও।
সেন্ট টিপুন এবং যখনই আপনি টিপসটি বেছে নেবেন তখনই এটি পাঠানো হবে। ৫ম নম্বর টিপ হলো একটি পেশাদার ইমেল স্বাক্ষর তৈরি করা এবং আপনি এটি বেশ দ্রুত করতে পারবেন। আমি যাব এবং একটি নতুন মেল তৈরি করব এবং যখন আমি এটি করব তখন এখানে একবার দেখে নাও আমাদের স্বাক্ষর আছে। আমি ড্রপডাউন করে এখনই স্বাক্ষর রাখব। প্রতিবার আমার নাম লেখার পরিবর্তে এবং যদি কোনো যোগাযোগের তথ্য থাকে তবে আমি এগিয়ে গিয়ে একটি ইমেল স্বাক্ষর তৈরি করতে পারি এবং এটি প্রতিবার পাঠানোর সময় থাকবে। আমি বলতে পারি যে আমি কি ধরনের ইমেল চাই কি না, তাই আসুন এখানে একটু ডেমো করি যাতে এটিকে ডেমো এবং আমার স্বাক্ষর বলা হয়। আমি এখানে এটি সত্যি সহজ করে তুলব। আমি এটি দিয়ে যেতে পারি এবং আরও অনেক তথ্য যোগ করতে পারি। আমি এটিকে কয়েকটি প্রবেশ করিয়ে দেব এবং আমি একটি ছবি যোগ করতে যাচ্ছি, তাই আমি যেতে পারি। ছবিটি আসার সময় একটি ছবি যোগ করুন, এমনকি যদি এটি খুব বড় হয় আপনি করতে পারেন। শুধু আপনার স্বাভাবিক কোণগুলি ধরুন। আপনি দেখতে পাবেন কিভাবে আমি ভরাতে পারি এবং সবকিছু ঠিক স্বাভাবিকের মতো যখন আপনি এইগুলির সাথে কাজ করছেন। তাই যদি আপনি যে আকারে চাও, লক্ষ্য করেন যে কোনো ফন্টের সাথে আরও কিছু ফরম্যাট অপশন আছে, ঠিক এই রকম আপনার এখানে সব অপশন আছে এবং আমাদের কাছে এখন আমাদের ফরম্যাট পেন্টার আছে। যখন আপনি যা পছন্দ করো তখন এগিয়ে যাও এবং সেভ টিপো। তাই এই মুহূর্তে আমি এটি যোগ করতে পারি, এটি আমার নতুন বার্তার জন্য, যাতে আমি নিশ্চিত করতে পারি যে এটি সেখানে আছে, অথবা এটি উত্তর এবং ফরওয়ার্ডের জন্য আপনি এটিতে সংরক্ষণ করতে পারেন। তাই যদি আমি এগিয়ে যাই এবং এখান থেকে বেরিয়ে আসি তাহলে আমি এটি এখন বন্ধ করে দেব এবং এই বার্তাটি বাতিল করে দেব। সেন্ট টিপুন এবং যখনই আপনি টিপসটি বেছে নেবেন তখনই এটি পাঠানো হবে। ৫ম নম্বর টিপ হলো একটি পেশাদার ইমেল স্বাক্ষর তৈরি করা এবং আপনি এটি বেশ দ্রুত করতে পারবেন। আমি যাব এবং একটি নতুন মেল তৈরি করব এবং যখন আমি এটি করব তখন এখানে একবার দেখে নাও আমাদের স্বাক্ষর আছে। আমি ড্রপডাউন করে এখনই স্বাক্ষর রাখব প্রতিবার আমার নাম লেখার পরিবর্তে এবং যদি কোনো যোগাযোগের তথ্য থাকে তবে আমি এগিয়ে গিয়ে একটি ইমেল স্বাক্ষর তৈরি করতে পারি এবং এটি প্রতিবার পাঠানোর সময় থাকবে। যখন আমি এইবার একটি নতুন মেইল বা বার্তা শুরু করি তখন কি হয়, তাই যদি আমি সেখানে নতুন বার্তায় ক্লিক করি তাহলে এটি ইতিমধ্যে নিচে যোগ হয়ে গেছে, তাই আমি টাইপ করা শুরু করতে পারি। আমি উল্লেখ করতে চাই, যদিও আমি স্বাক্ষরে যাই তাহলে আমি একটি ভিন্ন বিকল্প নির্দেশ করতে চাই যা আপনি তাড়াহুড়ো করে সত্যিই সুন্দর তৈরি করতে পারেন। আমি এখানে আমার অন্য অ্যাকাউন্টে যাব এবং যদি আপনি এখানে এটি দেখেন, আমি একটি প্রোগ্রাম ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে এটি করতে সক্ষম হয়েছিলাম। আমার একটি ভিন্ন ভিডিও আছে, আমি এটির একটি লিঙ্ক দেব এবং এগুলির মধ্যে বিভিন্ন জিনিস আছে যেমন লিঙ্কগুলো দেখতে পাও। তাই যদি আপনি এটা পাঠাও তাহলে তাড়াতাড়ি এরকম কিছু তৈরি করতে পারো। তাই ভিডিওটি দেখে নাও যদি আপনি পেশাদার দেখতে ইমেল স্বাক্ষর পেতে চাও। তাহলে চলো টিপ 6-এ যাই। টিপ নম্বর 6 হলো দ্রুত পদক্ষেপ। আমি আপনাকে দেখাবো কিভাবে এটি আপনার অনেক সময় বাঁচাতে পারে। চলো এগিয়ে যাই এবং এখানে একটি দ্রুত পদক্ষেপ নিই। তাই যদি আমি এখানে তীর চিহ্নে ড্রপডাউন করি এবং দ্রুত পদক্ষেপ পরিচালনা করি তাহলে এখানে আমরা একটি পদক্ষেপ যোগ করতে পারি। আমরা যখন একটি ইমেল পাই তখন আমরা কেবল এটিতে ক্লিক করতে পারি এবং এটির যত্ন নেবে এবং বেশ কয়েকটি পদক্ষেপ সংরক্ষণ করবে। তাই আমি নতুন দ্রুত পদক্ষেপে যাব এবং আমি এই ফলো আপ মিটিংটি ঠিক এইভাবেই ডাকব এবং আমার পদক্ষেপ কি, তাই আমার পদক্ষেপের নোটিশ। আমার কাছে বিভিন্ন স্বয়ংক্রিয় দ্রুত পদক্ষেপের একটি বড় তালিকা আছে যা আমি এখানে যোগ করতে পারি, কিন্তু আমি যা করতে চাই তা হলো মিটিংয়ের সাথে উত্তর দিন যাতে আমাদের কাছে এটি থাকে। আমরা আসলে চাইলে আরেকটি পদক্ষেপ যোগ করতে পারি, কিন্তু যদি আপনি না করো তাহলে আপনি কেবল এটি বন্ধ করে দিতে পারো এবং শুধুমাত্র আমি যেটি করতে পারি তা রাখতে পারো। কুইক স্টেপ বর্ণনার কিছু কাস্টমাইজেশন করার মাধ্যমে, এমনকি এর জন্য একটি শর্টকাট বেছে নেওয়ার মাধ্যমে আমি এগিয়ে যাব এবং এখনই সংরক্ষণ করব। যখন আমার কাছে এই ধরনের একটি মাত্রা নির্বাচিত থাকবে তখন আপনি যা লক্ষ্য করবেন তা এখানে থাকবে। আমি যদি এটিতে ক্লিক করি তবে এটি স্বয়ংক্রিয়ভাবে দিয়ে খুলবে। এই মিটিংটি স্বয়ংক্রিয়ভাবে তৈরি করার জন্য উইন্ডোটি সহ, এটি সংযুক্ত ইমেল সহ, যাতে এটি আমাকে এইভাবে অনেক পদক্ষেপ বাঁচাতে পারে। তবে অন্যান্য দ্রুত পদক্ষেপগুলি দেখুন যা আপনি যোগ করতে পারেন। যদি আপনি দ্রুত পদক্ষেপগুলি পেতে না চান তবে আপনি ফিরে যেতে পারেন এবং সেগুলি আবার পরিচালনা করতে পারেন এবং এগিয়ে যান এবং কেবল আবর্জনার ক্যানে আঘাত করে এইগুলির যে কোনো একটি মুছে ফেলতে পারেন। আমি আপনাকে 7 নম্বর টিপের জন্য কয়েকটি জিনিস দিতে যাচ্ছি এবং ধরা যাক আমরা ইতিমধ্যেই এখানে একটি ইমেল লিখেছি। এটি কাউকে সম্বোধন করা হয়নি, কিন্তু যদি আমরা কারো দৃষ্টি আকর্ষণ করতে চাই তাহলে আমরা কেবল ব্যবহার করতে পারি। তাই যদি আমি এগিয়ে যাই এবং এটি কারো নজরে আনা শুরু করি তাহলে এটি দুটির ওপরে চলে যায়। আমি এখানে কিছু লিখতে পারি। নোটগুলি পরীক্ষা করে দেখুন এবং তারপরে তারা তাদের দিকে মনোযোগ আকর্ষণ করবে। আরেকটি জিনিস যে আমি একটি ইমেলের মধ্যে করতে পারি তা হলো ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা। তাই যদি আমি ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করি তবে এটি আমাকে দ্রুত এতে যে কোনো নথি যোগ করতে দেয়। তাই যদি আমি এতে একটি পাওয়ার পয়েন্ট যোগ করতে চাই তাহলে এটি এতে আপলোড করা হবে। আপনার ইমেলের ভিতরে মনোযোগ আকর্ষণ করার এবং কিছু আপলোড করার কিছু দ্রুত উপায়। টিপ নম্বর 8, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম, কারণ এটি আপনার ইনবক্স পরিষ্কার রাখবে এবং এটি হলো নিয়ম তৈরি করে। আমি আপনাকে একটি উদাহরণ নোটিশ দিচ্ছি। এই ক্ষেত্রে এখানে আমার কাছে কয়েকটি আছে যা আমি মাইক্রোসফট ভিভা থেকে পাচ্ছি এবং আমি সত্যিই সেগুলি স্বয়ংক্রিয়ভাবে আমার ইনবক্সে চাই না। আমি একটি নিয়ম সেট করতে পারি যে যখন তারা আসবে তখন সেগুলি অন্য কোথাও সংগঠিত হবে, অথবা আমি এমনকি সেগুলি মুছে ফেলতে পারি।
অথবা আরও অনেক বিকল্প আছে। তাই আমি এখানে এটি নির্বাচন করেছি এবং আমি এখন নিয়মগুলিতে যেতে চাচ্ছি। এখান থেকে দ্রুত একটি নিয়ম তৈরি করতে পারি। লক্ষ্য করুন যে এটি বলছে যে এটিকে নিয়ে যাবে এবং এটিকে কোথায় সরাতে চাইবে। তাই আমি আসলে এখান থেকে একটি ফোল্ডারও তৈরি করতে পারি। কিন্তু আমি আরও বিকল্পে যাচ্ছি, কারণ এখানে আপনি এটি বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে সত্যি ড্রিল ডাউন করতে পারেন, যাতে আপনি ঠিক যা চান তা পেতে পারেন। এখন আমার কাছে এটি মাইক্রোসফট ভিভা থেকে আছে। আমি চাইলে শর্তটি পরিবর্তন করতে পারি। আমি এটি পরিবর্তন করতে যাচ্ছি না, তবে আমি কেবল উল্লেখ করতে চাই যে আপনার এখন বিভিন্ন বিকল্প থাকতে পারে। আমি যদি এটি অন্য লোকেদের থেকেও হয় তবে আরও যোগ করতে পারি। আমি কেবল এখানে ক্লিক করতে পারি এবং আমি চাইলে আরও যোগ করতে পারি এবং এমনকি আরেকটি শর্তও যোগ করতে পারি, যাতে আপনি সত্যিই ড্রিল ডাউন করতে পারেন এবং এখন আপনি ঠিক যা চান তা পেতে পারেন। আমার কাজ কি? আমি চাই আমি এটি মুছে ফেলতে পারি, আমি এটি পেতে পারি। মার্কেস জাঙ্ক, এই সব ভিন্ন জিনিস আমার ঘটতে পারত। তুমি স্বয়ংক্রিয়ভাবে অন্য কারো কাছে কিছু ফরওয়ার্ড করতে পারতে। আমি বলতে চাচ্ছি যে আমি শুধু এই ফোল্ডারটি এখন কোন ফোল্ডারে স্থানান্তরিত করতে চাই। যদি আমার কাছে ফোল্ডারটি না থাকে তাহলে আমি এগিয়ে গিয়ে একটি নতুন ফোল্ডার তৈরি করব এবং আমি এটিকে এখানে উহা ভিভা বলবো। তাই আমি এখন সেভ টিপব। আমার ভিভা আছে, যদি আমি বাম দিকে তাকাই এই ফোল্ডারটি সবেমাত্র তৈরি হয়েছিল, আমি সেভ টিপব। তাই এই মুহূর্তে আমি এখনও আমার নিয়মটি চালাইনি। আমাকে এখন এগিয়ে যেতে হবে। এখানে প্লে টিপুন, নিয়মটি চালান এবং লক্ষ্য করুন যে আমি ফিরে যেতে পারি এবং নিয়মটি সম্পাদনা করতে পারি, অথবা আমি এটি মুছে ফেলতে পারি। তাই যদি আমি এই মুহূর্তে প্লে টিপি এবং তারপর আমি বন্ধ করে আমার ইনবক্সে এটি একবার দেখি, তারা আর সেখানে নেই। তারা যে নিয়মটি দিয়ে গেছে তা আমি চালাই এবং যদি আমি এখানে ভিভাতে যাই, যে ফরম্যাটটি তৈরি করতে বলেছিলাম সেগুলো এখানে সম্পূর্ণ আছে। তাই এটি একবার চালানোর পরে চলতে পারে এবং অতীতের এমনকি একটিও নিতে পারে এবং আউটলুকে নিয়ম দিয়ে তাড়াহুড়ো করে আপনার ইমেলটি পরিষ্কার করতে পারে। তাই আমি শুধু আগের টিপসে আমি তোমাকে একটা নিয়ম তৈরি করতে দেখিয়েছিলাম। আমি তোমাকে একটা ভিন্ন উপায় দেখাবো যাতে তুমি তোমার ইমেলটি সম্পূর্ণভাবে গুছিয়ে রাখতে পারো, এবং সেটা হলো সুইপ। এখন আমি এগিয়ে যাব। আমি এই ইমেলগুলি এখানে আবার রেখেছি এবং আমার শেষ নিয়মটি মুছে ফেলেছি। কিন্তু আমি এটি নির্বাচন করব এবং লক্ষ্য করবে যে আমরা এখানে সুইপ করেছি। তাই যদি আমি এগিয়ে যাই এবং সুইপ নির্বাচন করি তাহলে এটি একটি নিয়ম তৈরি করার একটি দ্রুত উপায়, যাতে আমি দ্রুত পদক্ষেপগুলি এখানেই সম্পূর্ণ করতে পারি। তাই এটি আমার আগের মতোই। তাই যদি আমি এখানে ক্লিক করি তাহলে ইনবক্স ফোল্ডার থেকে সমস্ত বার্তা এবং ভবিষ্যতে যে কোনো বার্তা সরান এবং আপনি অন্যান্য বিকল্পগুলি দেখতে পাবেন। তাই আমি কোথায় চাই, আমি কি ঘটতে চাই, তাই যদি আমি ড্রপ ডাউন করি আমার কাছে আমার পছন্দ আছে। তাই আমি আগের মতো আমার নতুন ফোল্ডার তৈরি করতে পারি, অথবা আমি নিচে গিয়ে আমার তৈরি করা একটি বেছে নিতে পারি এবং আমি ঠিক আছে টিপতে পারি। আপনি দেখতে পাবেন পাশের ইমেলগুলি সব অদৃশ্য হয়ে গেছে এবং তারা সেই ফোল্ডারে চলে গেছে। যদি আমি এখন নিয়মগুলি দেখি, এটি আছে, আমি এখানে তৈরি করেছি, তাই এটি স্বয়ংক্রিয়ভাবে এটি চালায় এবং এটি আমার ভিভা ফোল্ডারে রাখে, যা আমি ইতিমধ্যেই এখানে রেখেছি। আপনার ইমেলে সবকিছু পরিষ্কার রাখতে সাহায্য করার জন্য দ্রুত সুইপ ব্যবহার করার কথা ভাবুন। টিপ নম্বর 10 হল নতুন মাইক্রোসফট আউটলুকে গ্রুপ তৈরি করা। তাই লাইনে সবার নাম টাইপ করার পরিবর্তে আপনি এমন একটি গ্রুপ তৈরি করতে পারেন যার একটি নাম থাকবে এবং আপনাকে কেবল সেই নামটি ব্যবহার করে গ্রুপের সকলকে বার্তা পাঠাতে হবে, এবং আপনি এমনকি ফাইল শেয়ার করতে পারবেন এবং সব কিছুই সহজ করে তোলে। তাই আমি বাম দিকে যাচ্ছি এবং আমি গ্রুপগুলিতে ক্লিক করতে যাচ্ছি। এখন এই মুহূর্তে আমি দ্রুত এখানে একটি গ্রুপ তৈরি করতে পারি, তারা এখানে দেখাবে। তাই যদি আমি এখানে যাই তবে লক্ষ্য করুন যে আমার ড্রপ ডাউন আছে কিনা। আমার কাছে কয়েকটি ভিন্ন বিকল্প আছে। আমি এখানে নতুন গ্রুপে ক্লিক করতে যাচ্ছি। আমি এটিকে একটি নাম দিতে পারি। তাই যদি আমি যাই এবং বলি যে এটি প্রকল্পের জন্য, যত তাড়াতাড়ি আমি এটি করি আমাদের কাছে একটি ইমেল আছে যা গ্রুপের জন্য তৈরি করা হয়েছে। আমি একটি বিবরণ যোগ করতে পারি, সম্ভবত প্রকল্পটি কি তা সম্পর্কে আমি এগিয়ে যেতে পারি এবং এখন তৈরি করুন টিপুন। এটি পরের দিকে গেলে আমি কিছু লোক যোগ করতে পারি, যাতে আমি একবার একজন ব্যক্তিকে নির্বাচন করতে পারি যার মধ্য নিয়ে যেতে পারি এবং বলতে পারি যে তারা মালিক সদস্য কি, অথবা আমি এমনকি আমি এখানে একাধিক ব্যক্তি যোগ করতে পারি, অথবা আমি পুরো কোম্পানি যোগ করতে পারি, আমি আরও যোগ করতে পারি। আপনি পরেও তাদের যোগ করতে পারেন। তাই যদি আমি এটি করার সাথে সাথে অ্যাড টিপুন তাহলে আমি উল্লেখ করতে চাই যে আমাদের কাছে প্রজেক্ট এ আছে, যাতে আপনার সাথে কাজ করার জন্য একাধিক গ্রুপ থাকতে পারে। তাই যদি আমি প্রজেক্ট এতে ক্লিক করি তাহলে আমার এখানে নিজস্ব ইমেল আছে, আমি অংশটি দেখতে পারি, আমি এখানে গ্রুপের মধ্যে ফাইলগুলি ভাগ করতে পারি। তাই আমি এখানে গিয়ে একেবারে নতুন ফাইল তৈরি করতে পারি। তাই যদি আমার একটি নতুন এক্সেল ওয়ার্কবুকের প্রয়োজন হয় তাহলে আমি এখান থেকে এটি তৈরি করতে পারি, অথবা আমি আমার কম্পিউটার থেকে ডকুমেন্ট আপলোড করতে পারি, যাতে আমাদের একসাথে সবকিছু থাকে। আমি গ্রুপের জন্য যে কোনো ইভেন্ট দেখতে পারি এবং তারপরে আমার এই মুহূর্তে সদস্যরা লক্ষ্য করুন যে আমি কিভাবে এগুলির মধ্যে যে কোনো একটি পরিবর্তন করতে পারি, যাতে আমি এখান থেকে গিয়ে মেল পাঠাতে পারি এটি পুরো গ্রুপে। তাই যদি আমি কেবল হ্যালো বলতে চাই এবং আমি এটিকে এভাবেই রেখে দিই তাহলে আমি আবার হ্যালো বলবো, আমি সেন্ড টিপব, আমি আমি এই গ্রুপের সাথে এই এক জায়গায় কাজ করতে পারি। আমি শুধু উল্লেখ করতে চাই, যদি আমি এখানে কিছু সম্পাদনা করতে যাই তবে কিছু দেখছি। আমার কাছে যে বিকল্পগুলি আছে, আমি গ্রুপটি সম্পাদনা করতে পারি, আমি এগিয়ে যেতে পারি এবং এর জন্য নিয়ম তৈরি করতে পারি। আমি গ্রুপটি ছেড়ে দিতে পারি। তাই যদি আমি গ্রুপটি সম্পাদনা করতে যাই, যদি আপনি আর এই গ্রুপটি না চান, আমি এখানে এটি মুছে ফেলতে পারি। যেহেতু আমি এটি তৈরি করেছি, আমি এটির মাধ্যমে যেতে পারি এবং গ্রুপটি মুছে ফেলতে পারি এবং এটি সেখান থেকে চলে যাবে। তাই নতুন মাইক্রোসফট আউটলুকে গ্রুপ ব্যবহার করা সহযোগিতাকে খুব উচ্চ স্তরে রাখার একটি দুর্দান্ত উপায়। তাই এখন আমার কাছে আপনার জন্য কিছু বোনাস উপাদান টিপস রয়েছে
এবং আমি কেবল কয়েকটি জিনিস দ্রুত দেখতে চাই। প্রথম জিনিসটি হলো, এখানে একটি অনুসন্ধান বার রয়েছে যা আপনার অনেক সময় বাঁচাতে পারে। তাই যদি আমি এটিতে ক্লিক করি এবং একটি অনুসন্ধান টাইপ করা শুরু করি, তবে এটি আমার বিভিন্ন ইমেল, সংযুক্তি এবং পাওয়ার পয়েন্টের মধ্য দিয়ে যাবে এবং আমার একটি ফিল্টার আছে যা আমি আরও নিচে ডুব দিতে পারি, যাতে আমি একটি নির্দিষ্ট তারিখ বা আটা থেকে দেখতে পারি। আমি এখানে সেটিংসে যেতে চাই এবং কিছু ভিন্ন বিকল্প দেখাতে চাই, যাতে আপনার ইমেলটি আপনার পছন্দমতো সেটআপ করা যায়। এখন আপনি বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট যোগ করতে পারেন। শুধু অ্যাকাউন্ট যোগ করুনে ক্লিক করেই আপনি দেখতে পাবেন যে আমার এখানে একটি জিমেইল অ্যাকাউন্ট আছে এবং আমার একটি মাইক্রোসফট 365 আছে এবং এগুলি এখানে বাম দিকে দেখা যাচ্ছে। যখন আমি এগুলি প্রসারিত করি বা এখনই খুলি, অন্য জিনিস, অ্যাকাউন্টগুলির সাথে যদি আমি অ্যাকাউন্টগুলিতে ক্লিক করি, তবে আমাদের স্বয়ংক্রিয় উত্তর থাকে। তাই হয়তো আপনি ছুটিতে আছেন। আপনি কি করতে পারেন? আপনি যে অ্যাকাউন্টটিতে এটি প্রয়োগ করতে চান তা বেছে নিন, আপনি এটি চালু করুন এবং তারপর আমি বলতে পারি, হয়তো আমি জানি যে আমি কখন একটি নির্দিষ্ট সপ্তাহ পার করতে যাচ্ছি, অথবা তাই আমি সেগুলি সেট করতে পারি এবং আপনি বিভিন্ন বিকল্প দেখতে পান। এখানেই আমি আমার বার্তা লিখতে পারি এবং আমি এটি সংরক্ষণ করি এবং এটি স্বয়ংক্রিয়ভাবে সেই উত্তরটি দেবে যেগুলো আমাকে একটি বার্তা পাঠাবে। এখন আমি আপনাকে এখানে কয়েকটি ভিন্ন জিনিস দেখানোর জন্য জেনারেলে যাচ্ছি। প্রথমটি হবে উপস্থিতি। যদি আপনি একটি ভিন্ন থিম দেখতে চান, তাহলে আপনি ডার্ক থিমে যেতে পারেন। আপনি দেখতে পাবেন এটি কিভাবে দ্রুত পরিবর্তিত হয়। তারপর আমাদের কাছে কিছু আধুনিক থিম আছে যা আপনি দেখতে পারেন এবং আপনি যা কিছু করতে যাচ্ছেন তার বিভিন্ন প্রান্তে বৈসাদৃশ্য দেখতে পাবেন। আমি আবার ডিসকার্ড টিপতে যাচ্ছি। আমি আরও একবার জেনারেলে ফিরে যাচ্ছি এবং আমি কেবল বিজ্ঞপ্তিগুলি উল্লেখ করতে চাই। আমি এখানে সমস্ত জিনিসগুলি দেখতে যাচ্ছি না, কেবল কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এখন বিজ্ঞপ্তি, আপনি কিভাবে বিজ্ঞপ্তি পেতে চান তার উপর নির্ভর করে। যদি কোনো নতুন আমি আছে, তাহলে কেউ আপনাকে ইমেলে উল্লেখ করে বা আপনাকে একটি ইমেল পাঠায়, আপনি কিভাবে এই সমস্ত বিষয়ে বিজ্ঞপ্তি পেতে চান। তাই যদি আপনি একবার দেখেন এবং এটি প্রসারিত করেন যাতে এটি চালু হয়, যদি আমি এটি প্রসারিত করি তবে এটি আমাকে এখানে এই সমস্তগুলির অধীনে আরও বিকল্প দেবে। তাই যখন নতুন মেল প্রতিক্রিয়াগুলি ডেস্কটপে থাকবে, তখন আপনি দেখতে পাবেন কোথায় পপ ইন হয় এবং আপনি যেতে পারেন। আপনি কি চান যে শব্দটি বাজানো হোক? আপনি কি চান এটি বন্ধ করুন, যাতে আপনি যেতে পারেন এবং এই সমস্ত সেট করতে পারেন। আপনি কিভাবে এটি চান যাতে আপনাকে। আশা করি নতুন মাইক্রোসফট আউটলুক সম্পর্কে এবং আপনার ইমেল থেকে কিভাবে সর্বাধিক সুবিধা পাবেন সে সম্পর্কে এই সমস্ত টিপস আপনার পছন্দ হয়েছে।